হাওড়া নদীতে রমজান আলীর মৃতদেহকে উদ্ধারকে কেন্দ্র করে এবার পরিবার এবং এলাকাবাসী সরব হয়েছে ন্যায় বিচারের দাবিতে। একই সঙ্গে আগরতলা পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করেন রমজান আলীর পরিবারের সদস্যরা, এলাকাবাসী ও মহিলা সংগ্রাম পরিষদের এক প্রতিনিধি দল। এবং এই প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে এই ঘটনার সঙ্গে যারা অভিযুক্তরা জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মৃত রমজান আলীর পরিবারের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং তার স্ত্রীর জন্য একটি সরকারি চাকরির ব্যবস্থা করে তোলারও দাবি জানিয়েছেন এদিন মহিলা সংগ্রাম পরিষদের দল। শুনুন তারা কি বললেন। ছেলের ফ্যামিলিদের কাছ থেকে আপনি সবটা ঘটনা শুনছেন। আর আমাদের মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমাদের এটাই ডিমান্ড থাকবো, প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। আর আরেকটা ডিমান্ড আমাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, কারণ এই ছেলেটার উপরই সংসারটা চলতো। তার ওয়াইফ আছে, মা বাবা আছে। এখন তো ছেলেটা মরার পরে সংসারটা এখন অচল হয়ে গেছে। সুতরাং আমাদের যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমরা দাবি করেছি, আর ছেলের ওয়াইফের জন্য একটা কর্মসংস্থান আমরা ডিমান্ড রেখে এসেছি। তো ওনার বক্তব্য হলো, আমরা তো ক্ষতিপূরণের ওই দিকটা দেখে এসডিএম সাহেব, তো সুতরাং আমাদের ওই ক্ষতিপূরণটা নিয়ে আবার এসডিএম সাহেবের কাছে যেতে হবে। ওনার বক্তব্য দুজনকে অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত। পরিবারের একমাত্র উপার্জনে সক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ায় এবার গোটা পরিবার অসহায় হয়ে পড়েছেন। তাই এই পরিবারের সদস্যদের অভিযোগ হচ্ছে যে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবেন। অন্যদিকে এই প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এবং এই ঘটনার সুষ্ঠু এবং দ্রুত তার বিচার যেন পাইয়ে দেওয়া হয় এবং দোষীদের যেন দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয় সে দাবি কিন্তু রেখেছেন এলাকাবাসী সহ সেই প্রতিনিধি দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।